গোলকিপারদের কাজ গোল ঠেকানো। সেই গোলকিপাররাই কখনো কখনো গোল করেন। আবার গোলকিপার হয়েও গোল করাকে নিয়মিত রূপ দিয়েছিলেন কেউ কেউ। তবে তাদের মধ্যে হোর্হে ক্যাম্পোস বোধহয় সবচেয়ে বিস্মিত করবে আপনাকে, কেননা একই ম্যাচে গোলকিপিং আর স্ট্রাইকিং পজিশনে খেলার বিরল কীর্তি রয়েছে তার দখলে। ক্যারিয়ারের শুরুতে অবশ্য ক্যাম্পোস গোল করার কাজটাই করতেন। আক্রমণ ভাগে খেলেই ফুটবলে হাতে খড়ি তার, কিন্তু পেশাদার ফুটবলে আসতেই পছন্দ বদলে ফেলেন তিনি। অভিষেক মৌসুমে চিরচেনা পজিশন ছেড়ে পুরোদস্তুর গোলরক্ষক বনে যান, যদিও প্রিয় ৯ নম্বর জার্সি ছাড়েননি। ৯ নম্বর জার্সি পরেই গোলপোস্ট সামলাতে দেখা যেত তাকে। কাগজে চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কলমে পজিশন বদলালে মনের দিক থেকে ফরওয়ার্ডই ছিলেন এই মেক্সিকান। তাই তো সুযোগ পেলেই বল নিয়ে উঠে আসতেন মাঝ মাঠে, কারিকুরি করতেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে, আর গোল করার নেশা তো ছিল তার সঙ্গী। সার্কাসের জোকারের মতো রং বেরঙের একটা জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামতেন এই কিংবদন্তি। সেই জার্সি এতটাই বিখ্যাত যে এটা দেখলেই সবাই মুহূর্তের মাঝে চিনে ফেলত। তবে সময় সময় তিনি খেলার মাঝে জার্সি বদলে স্ট্রাইকার হিসেবে নেমে পড়তেন। একটা ম্যাচের প্রথমার্ধ হয়তো গোলরক্ষক ছিলেন, পরের অর্ধেই দেখা যেত প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াচ্ছেন। অবশ্য কেবল অদ্ভুত কারণে নয়, ফুটবলীয় অর্জনের কারণেও স্মরণীয় হয়ে আছেন এই সাবেক তারকা। ১৯৯৪ আর ১৯৯৮ সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া ১৯৯৩ আর ১৯৯৬ সালে গোল্ড কাপ জিতেছিলেন। আবার কনফেডারেশনস কাপ, প্যান আমেরিকান গেমসের শিরোপাও রয়েছে তার ঝুলিতে। ক্যারিয়ারে অনেক ক্লাবে খেলেছেন হোর্হে ক্যাম্পোস। মেক্সিকোর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে MLS লিগে খেলেছিলেন তিনি। ক্যারিয়ার জুড়ে অজস্র গোল রুখে দেওয়ার পাশাপাশি নিজে করেছেন ৪৬টি গোল। সব মিলিয়ে যেভাবে দর্শকদের বিনোদন দিয়ে গেছেন তিনি, খেলাটাকে ভিন্ন চোখে দেখতে শিখিয়েছেন, সেটা সত্যিই অনন্য। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।